কথাতে আছে না, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথে যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানেন তো কথাটা? এখানে একাদশী কে কে করেন একটু হাত তোলা যাবে দেখি? বাহ, সুন্দর। একাদশী যারা করেন তাদের চরণে আমার প্রণাম। এখানে যদিও খনার বচনে বলা আছে যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, মানে শয়ন উত্থান পার্শ্বর ভৈমী, এই 4টে একাদশী একাদশীর মধ্যে সেরা। কিন্তু মনে রাখবেন, একাদশী ছোট বড় বিচার করতে নাই। একাদশী যারা করে তাদের কাছে প্রত্যেকটা একাদশী সমান ফলপ্রদ, এবং শ্রীহরির প্রীতিবিধানের জন্য সব একাদশী করা উচিত। হরি বল। একাদশী সবাই করবেন, যারা করেন না তারা করবেন। যদিও বিভিন্ন শাস্ত্রে আমরা দেখে থাকি, উপপুরাণে বা বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এমন তো মতও দেখা আছে যে সধবাকে একাদশী করতে নাই, কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী পাদ তিনি পরিষ্কার বলেছেন, যদি হরির প্রতিবিধানের চিন্তা করেন, হরি বল, জগৎ স্বামী তো গোবিন্দ, তার প্রতিবিধানের জন্য আপনি অবশ্যই একাদশী করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। রাখে হরি মারিকে, তার প্রতিবিধানের জন্য যদি কিছু করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে? হরি বল। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। সামনের 17ই অক্টোবর হলো একাদশী। 17ই অক্টোবর আপনারা একাদশী পালন করবেন। পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, লন্ডন বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, সবাই কিন্তু 17ই অক্টোবরই পালন করবেন। আর 18ই অক্টোবর হবে পারণ। 18ই অক্টোবর সূর্যোদয় থেকে সকাল 9টা 47 পর্যন্ত আপনারা একাদশী ব্রত, পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটি শস্য বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন। এবার যারা বৈষ্ণব মতে আছেন, যারা গোস্বামী মত বা নিম্বার্ক মত বা স্নার্ত মতে নয়, যারা গোস্বামী মত বা ইস্কন মতে আছেন, তারা সকাল 5টা 22 থেকে 9টা 47 মধ্যে পালন করে নেবেন। একাদশীর দিন কি করতে হবে কি না করতে হবে আপনারা সবাই জানেন। পঞ্চশস্য বর্জন করে, শুধুমাত্র খাবার বর্জন নয়, খাবারের দিকে সংযম নয়, খাবার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, হ্যাঁ, সমস্ত কিছু সংযম করা, এবং এই যে মনটাকে ভগবানের চরণে নিবেদন করে দেওয়ার নামই কিন্তু একাদশী। একাদশটা ইন্দ্রিয়কে দিয়ে দাও তার চরণে। 10টা ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, বাড়ি, পায়ে, উপস্থ, আর একটা ইন্দ্রিয় হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়কে দাও গোবিন্দের চরণে, তোমার হবে মঙ্গল। হরি বল হরি বল। এই রমা একাদশী, রমা মানে কি? রমা মানে কে? জোরে বলুন। রমা মানে, ও মা, মা রমার কাছে বসে আছেন, মা রমাকে চেয়ে চেয়ে দেখছেন না, রমা বলতে পারছেন না। রমাকে, রমা ঈশ মানে কি? রমেশকে বলুন, রমেশকে। উমা ঈশ, উমেশ মানে কে? শিব, উমাপতি শিব। দীনেশ মানে কে? দিনপতি সূর্য। আর রমেশ মানে রমা ঈশ, রমাপতি নারায়ণ। তাহলে রমাকে বলুন, মা লক্ষ্মী কি? হ্যাঁ, শুধু নারায়ণ নয়, এই যে লক্ষ্মী মায়ের সামনে আছেন, তার জন্যই তো আমি কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। অন্যান্য একাদশীতে শুধু হরির সংকল্প করলে হয়, কিন্তু রমা একাদশীতে আপনাকে নারায়ণের সঙ্গে লক্ষ্মীকেও স্মরণ করতে হবে। রমা একাদশী মানে, রমা মানে লক্ষ্মী। যেহেতু উত্থান একাদশীতে, পরের একাদশীতে প্রভু আমার উঠবেন, তাই আপনি উত্থান একাদশীতে যেহেতু প্রভু উঠবেন, তার আগে আপনি একাদশীতে মা লক্ষ্মীকে স্মরণ করছেন। বোঝা যাচ্ছে? মা, এর মাহাত্ম্য কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। মাহাত্ম্য কোথায় বলা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। স্কন্দ পুরাণে নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে। হরিবল 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 হরিবল। খুব সুন্দর একটা কথা বলা আছে যে এক রাজার আদেশ ছিল, রাজ্যে সবাই একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না, সবাই একাদশী পালন করবে। তার মেয়ের নাম হচ্ছে চন্দ্রভাগা, আর তার জামাই
সে কিন্তু ছিল রোগাগ্রস্ত। একাদশীর দিনেই জামাই আসছে শ্বশুর ঘরে, কিন্তু চন্দ্রভাগা বলছে তার স্বামীকে, তুমি এসো না, কারণ এখানে এলে তোমাকে একাদশী পালন করতে হবে, আর তুমি তো অসুস্থ, একাদশী পালন করতে কি তোমার বিপদ হয়ে যাবে। কিন্তু শত বাধা সত্ত্বেও সে এলো, একাদশী ব্রত পালন করলো। কিন্তু জানেন ঘটনাচক্রে জামাই মারা গেল। হরি বল। চন্দ্রভাগা স্বামীর অভাবে সৎকার তার হলো, শ্রাদ্ধাদি অনুষ্ঠানও হলো, কিন্তু স্বামীর অভাবে চন্দ্রভাগা খুব কষ্টে দিন কাটাতে লাগলো। কিন্তু এই একাদশী ব্রত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তার অধোগতি হয়নি, তার উন্নতি হয়েছে। একটা অমৃতের পুরীতে রাজ ঐশ্বর্যে আছে রাজার ওই জামাই। ওই রাজ্যের ব্রাহ্মণ ওই রাজাকে দর্শন, ওই অবস্থায় মানে রাজার জামাইকে দেখেছে হিমালয়ের কাছে এক অমৃতের শয্যায় আছে, পরম আনন্দে রাজার জামাই। এবং সেই কথাটা এসে চন্দ্রভাগাকে বলে যে তোমার স্বামীকে আমি দেখেছি, পরম আনন্দে আছে। চন্দ্রভাগা ওই ব্রাহ্মণের শরণাপন্ন হয় এবং আশীর্বাদ চায় যে আপনি আশীর্বাদ করুন, আমি কিভাবে স্বামীর কাছে যাব। বলে নিষ্ঠাভাবে তুমি একাদশী ব্রত পালন করো, শুধু নারায়ণের নয়, লক্ষ্মীর কৃপারও তোমার প্রয়োজন, তাই রমা একাদশী পালন করো। রমা একাদশী পালন করলো, আর সেও সশরীরে স্বামীর কাছে গমন করলো। লক্ষ্মীর নামেই রমা একাদশীর নাম। চন্দ্রভাগা স্বামীকে ফিরে পেল এবং তারা দুজনেই পরম আনন্দের রাজ্যে বিরাজ করলো। তাই আপনাদের সবাইকে বলবো, একাদশীতে যদি আপনাদের স্বামীর মঙ্গল করার থাকে তাহলে আপনারা কিন্তু, এবং স্বামীর যদি খুব স্বামীকে ভালোবাসেন এবং স্বামীকে যদি ভালো রাখার ইচ্ছা করেন, তাহলে এই রমা একাদশীটা বেশি করে সুন্দরভাবে পালন করুন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল। আমি এখানে আসছিলাম, আমাকে মায়েরা বলছিল যে বাবা তোমার একাদশীর কথা আমরা শুনি, তা একাদশীর দিনে কি তুলসী পাতা তুলতে নাই? দেখুন, দ্বাদশীর দিনে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। এবার একাদশীর দিনেও যেহেতু হরি ভক্তিতে সবাই থাকি, তুলসী চয়ন থেকে আমরা বিরত থাকি। একাদশী দ্বাদশীর দিনটা বাদ দিয়ে তুলসী পাতা তুলতে পারেন। দশমীর দিন তুলে ভিজিয়ে রাখবেন, একাদশীর দিন পালন করবেন। আর তুলসীতে জলদান বা তুলসীর সেবা আপনি 365 দিনই করতে পারেন, বাবাদেরকে বলছি। আর মায়েদের যখন বিধিনিষেধ থাকে, পালনের সময় থাকে, মায়েদের নারী জাতি তো অনেক কিছু নিষেধ থাকে, দেব সেবা থেকে অনেক সময় নিষেধাজ্ঞা মেনে থাকতে হয়, সেগুলো আপনারা বাদ দিয়ে বাকি সব সময় আপনারা তুলসী সেবা করতে পারেন, দেব সেবা করতে পারেন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। মায়ের একটা কথা শুনেছেন, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না কি বললেন, মইলে। হ্যাঁ, মইলে কি গো, মরিলে। কিন্তু আমি যদি বলি কয়লারও ময়লা যাই, যদি কয়লা আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। তাহলে কয়লার এত কালো রং যদি সাদা ছাই হয়, আমাদের কেন মনের ময়লা পরিষ্কার হবে না? মা, সংসারে থেকেছি, পাপও কুড়িয়েছি, হ্যাঁ, মায়ার ময়লাও বসিয়েছি, কিন্তু এখনো পথ আছে, এখনো রাস্তা আছে। আজ থেকে করুন, এখন থেকে করুন। সময় শেষ হয়ে যায়নি, সময় কম আছে, কিন্তু আছে। হরি বল। তাই সাধুসঙ্গ করতে বলছে, মানে সৎসঙ্গ, সদ্গুরুর চরণাশ্রয় করতে বলছে। হরি বল। আপনাদেরকে খুব সুন্দর একটা উপমা দিচ্ছি। নদীর তীরে বাস করে এক সাধু বাবা, যাকে যা বলে তার তাই ফলে, বাকসিদ্ধ। একজন চোর শুনতে পেয়েছে ওই নদীর তীরে বসে থাকা সাধু বাবা যাকে যা আশীর্বাদ করে তার তাই হয়। তাই রাত 12টার সময় চোরটা গিয়ে দাঁড়িয়েছে সাধু বাবার ঘরে, বলছে সাধু বাবা আছেন? সাধু বাবা বাইরে এসে বলছে, কে বাবা তুমি? বলে আমি চোর।
সাধু বাবার চোখ কপালে উঠে গেছে, বাবা আমার ঘরে কি চুরি করতে এসেছো? আমার তো কিছুই নাই, বাটি ঘটি নিয়ে যদি তোমার হয় তাই নাও। চোর বলে, না, আপনার ঘরে কেন চুরি করতে আসবো? আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি, আপনি যাকে যা আশীর্বাদ করেন তার তাই ফলে। এই বাবুরা, এ খুকি, একটু চুপ করিয়ে দিন। কি হলো? এই যে, এই এদিকে না, বসে পড়ো, শোনো কথাগুলো শোনো। গল্প শুনতে তো সবার ভালো লাগে, আমি তো গল্পই বলছি। কি মা, গল্প বলছি না? সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যা চাই তাই যেন হয়। সাধু বাবা বলছে, তোমাকে আশীর্বাদ করে আমি পাপ নেব? তুমি আমার আশীর্বাদ নিয়ে কোনো পাপ কাজ করতে যাবে, আমিও তো পাপী হব তোমার আশীর্বাদ করে। বলে, আপনি যদি আশীর্বাদ না করেন এই নদীর জলে ডুবে আমি মরে দেব, আর আমার আত্মহত্যার পাপটা আপনার লাগবে। সাধু দেখছে সর্বনাশ, এপারেও জ্বালা ওই পারেও জ্বালা। বলে, বেশ, আমি তোমাকে আশীর্বাদ করব, তবে তুমি যদি জীবনে সত্যি কথা বলো তাহলে আমি তোমায় আশীর্বাদ করব। আমার একটা কথা তুমি রাখো, তোমার আশীর্বাদ করে তোমার একটা কথা আমি রাখবো। হরি বল। বলে, বেশ সাধু বাবা, তাই হবে, আমি সত্যি কথা বলবো, চিরদিন বলবো। সাধু বলছে, বেশ বলো তোমার কি চাই আশীর্বাদ? বলে, আশীর্বাদ করুন যেন চুরি করে কোনোদিন আমি ধরাই না পড়ি, চোরে না শোনে ধম্মের কাহিনী। এতদিন যাত্রার ঘরে চুরি করেছে, কিন্তু এবার আশীর্বাদ পেয়ে বাবা 40 ইঞ্চি বুকের ফাটা 50 ইঞ্চি হয়ে গেছে। রাজার ঘরে চুরি করতে গেছে, রাজার বড় উঁচু পাঁচিল টপকে রাজার শোয়ার ঘরে ঢুকে রাজার আলমারি খুলে যখন গয়না বার করতে যাবে, আরেকজন এসে হাতটা ধরেছে। চোরটা ভাবছে, যা ধরা পড়ে গেল। চোরটার হাতটা ধরেই একটা লোক জিজ্ঞাসা করছে, তুমি কে? চোর ভাবছে যে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি সত্যি বলবো, মিথ্যা তো বলা যাবে না। চোর বলছে, আমি চোর। তা তুমি কে? যে হাত ধরেছে, যে হাত ধরেছে সে বলছে, আমিও তো চোর। তুমি 5 মিনিট আগে এসছো, আমি 5 মিনিট পরে এসেছি। চোরে চোরে মাস্তুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা ভাবো 50-50 শেয়ার। রাজার আলমারিতে 3টে সোনার মালা ছিল, এই রকম মোটা মোটা, বুঝতে পারছেন? কত টাকা ভরি বলুন তো? 1,20,000 নাকি? 3টে সোনার মালা, মানে একটা মালাতেই প্রায় 1.5-2 কেজি। আর জীবনে চুরি করতে হবে না। ওই সোনার মালা 3টে দেখে চোর বলছে যে, শোনো ভাই, তুমিও চোর আমিও চোর, অভাবে চুরি করতে এসেছি, একটা মালা নিলেই জীবনে আমাদের আর কিছু লাগবে না, তুমি একটা মালা নাও। আমি একটা মালা নিলুম, আর একটা রাজার জন্য রেখে দিল। রাজামশাই তো আমাদের রাজা, তার জন্য কিছু থাক। চোর হলে কি হবে, কত বড় মন। এইবার হঠাৎ শব্দ হলো, 2 চোর দুদিকে পালাতে গেল, আর ঘটনা চক্রে সাধুর আশীর্বাদ পাওয়া চোরটি ধরা পড়ে গেল। রাজসভায় চোরটাকে এনে রাজা চিৎকার করে বলছে, এই যে তুমি আমার রাজ্যে চুরি করেছো, তাও আবার আমার বাড়িতে। আমার রাজ্যে চুরি করার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, তোমাকে মরতে হবে। তা যদি তুমি সত্যি কথা বলো তোমার শাস্তি একটু কমিয়ে দেব। বলো তুমি কি চুরি করেছো? চোর বলছে, মহারাজ, আমার মৃত্যু দিলেও আমি সত্যিই বলবো, কারণ আমি প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা আমি রাখবো। আমি অভাবে আপনার ঘরে চুরি করতে এসেছিলাম, সেখানে দেখলাম আরও একটা চোর এসেছে, তা আমরা 3টে সোনার মালা আপনার আলমারির মধ্যে পেলাম, একটা আমি নিলাম, একটা তাকে দিলাম, আর একটা আপনার জন্য আলমারির ভেতরেই রেখে দিলাম। রাজা চিন্তা করলো, চোরটা কি সত্যিই বলছে? চোর তো কিছু পেলে ছাড়ে না, আমার জন্য রেখেছে সত্যি তো, দেখি। মন্ত্রীকে বলছে, মন্ত্রী মশাই যাও গিয়ে দেখো চোর সত্যি বলছে কিনা, আলমারিতে সোনার হার আছে কিনা। চোর গিয়ে দেখছে, হ্যাঁ আলমারির ভেতরে একটা সোনার হার কিন্তু রয়েছে। এখন চোর চিন্তা করলো, এখন মন্ত্রী আলমারি থেকে হারটা নিয়ে চিন্তা করলো যে চোর চুরি করে ধরা পড়েছে, ও তো মরবে,
কিন্তু এই হাতটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ। না মানে এখনকার দিনের মন্ত্রীদের কথা বলছি না, মা আমার রাগ করবেন না, আমি তখনকার দিনে মন্ত্রীদের কথা বলছি, জয় রাধে। হ্যাঁ, রাজাদের ব্যাপার স্যাপারের কথা বলছি। এখনকার দিনের মন্ত্রী আছি রামচন্দ্র, কখনো দ্রব্যাদির দিকে তাকাই না তারা। পকেটে ঢুকিয়েছে মন্ত্রী, এসে বলছে মহারাজ সোনা রূপা তামা পিতল কি বা আছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাছে না, ধন বাছে না, চুরি করে যে জনা ধন বাছে না। চুরি করে যে জনা ধন বাছে না। সোনা রূপা তামা ধন বাছে না, না সোনা রূপা তামা ধনে বাছে না। মহারাজ আপনি চোরের কথা শুনছেন, ও কখনো পেলে ছাড়ে? ও মিথ্যা কথা বলছে। রাজামশাই চিৎকার করে বললেন, মন্ত্রী চুপ করো, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। মহারাজ আমি আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাইছি, আপনি চোরের কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন? তাহলে আমি নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করি না। বলে আপনি কি করে দেখলেন চোরকে চুরি করতে? বলে আমিই তো দেখলাম, কাল রাতে চোর যখন আলমারিতে চুরি করতে আলমারির ভেতর হাত দিল, তখন আমিই চোরের হাতটা ধরেছিলাম। চোরকে জিজ্ঞাসা করেছিলাম কে তুমি? চোর কিন্তু সত্যি বলেছিল আমি চোর। আমাকে চোর জিজ্ঞাসা করলো তুমি কে? আমি রাজা হয়েও আমি বললাম আমিও চোর। কেন? চোর কেমন করে চুরি করে আমার দেখার স্বাদ ছিল। কিন্তু আমার তখন একটা বুদ্ধি এলো, দেখি তো আমার রাজ্যে আরো যে চোরগুলো আছে আমার অবর্তমানে আড়ালে চুরি করে, তাদেরকেও ধরা যায় কিনা। আমি ফাঁদ পেতেছিলাম, তুমি ধরা পড়েছ। চোর সত্যিই বলেছে তুমি এতদিন সাধু সেজে চুরি করেছ। এই কে আছিস? এই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দে। আমার মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর অনেক বেশি প্রিয়। চোরটাকে বলছে শোনো, তোমার মৃত্যুদণ্ড নয়, তোমাকে আমি আমার মন্ত্রীর আসন দিচ্ছি। তোমার এই বুদ্ধি, চোরের তো 64 বুদ্ধি, তোমার বুদ্ধি যদি ভালো কাজে লাগে, তুমি তো এমনিতেই সৎ সত্যবাদী, তাহলে আমার রাজ্যের মঙ্গল হবে। তুমি এসো, তুমি আজ থেকে আমার মন্ত্রী। ওই মন্ত্রীর আসনটা দেখছে চোরটা, আর চোরটার চোখ থেকে আমার টপ টপ করে জল পড়ছে। এত বড় আসন, রাস্তাঘাটে বেড়াতো কেন জানেন? পেটের দায়ে চুরি করত। সেই মানুষটা আজকে রাজার মন্ত্রীর আসন পেয়েও কাঁদছে, ওই আসনটাতে বসছেও না। রাজামশাইকে হাত জোর করে বললেন মহারাজ আপনি আমাকে মন্ত্রী বানালেও আমি ওই আসন গ্রহণ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে মুক্তি দিন। রাজামশাই বললেন বেশ, আমি আপনাকে মুক্তি দিলাম। চোরটা ছুটে গিয়ে সেই জঙ্গলে নদীর ধারে সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবার চরণ দুটি জড়িয়ে ধরেছে। চোখের জল দিয়ে সাধুর চরণ দুটি ধুইয়ে চোর বলছে সাধু বাবা, জীবনে একদিন সাধুর কথা শুনলে, সৎসঙ্গ করলে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে সারা জীবন যদি সাধুর সঙ্গ করি আর সৎপথে চলি, জগতের যিনি রাজা তার চরণে নিশ্চয়ই একটু আসন আমি পাবো। নিতাই গৌর হরি হরি বল। তাই বলে সাধু সঙ্গ করো, সঙ্গ যদি ভালো হয় পদে পদে স্বর্গবাস হয়, তাই সঙ্গ ভালো করতে হয়। তাই বলে ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। আহা খাইলি লোচন মাথা রে, ও লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি হে লোচন বলে খাইলি লোচন মাথা রে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শিব ভক্ত গণপতি ঠাকুরের ঘরে বিস্ফি গ্রামে জন্ম নিলেন তার একমাত্র সন্তান
ছেলের নাম রাখা হবে যেদিন, ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে, পণ্ডিতরা এসেছে, ছেলের নাম রাখার দিনে ছেলেটির হাতের কাছে রাখা হয়েছে একটা পাত্রে কড়ি, একটা পাত্রে মুদ্রা, একটা পাত্রে ধান, একটা পাত্রে সোনা, একটা পাত্রে শাস্ত্র, মানে শ্রীমদ্ ভাগবত, শিবপুরাণ। ছেলেটা হামাগুড়ি দিয়ে ধান ধরল না, সোনা ধরল না, কড়ি ধরল না, ওই গ্রন্থটাকে বুকে জড়িয়ে ধরেছে, গ্রন্থগুলোকে। পণ্ডিতরা জয় জয় দিল, বলল এই ছেলে আর 5টা ছেলের মতো হবে না, এই ছেলে পরম বিদ্যান হবে। আর স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। ছেলে বিদ্যান হবে, তাই ছেলের নাম রাখা হলো কি? বিদ্যার অধিপতি হবে বলে ছেলের নাম রাখা হলো বিদ্যাপতি। বাবাকে বিদ্যাপতি দেখে রোজ শিব পূজা করতে। একদিন বিদ্যাপতি বলছে, ও বাবা, তুমি প্রতিদিন ওই পূজার সামগ্রী নিয়ে কোথায় যাও? বলে, আমি এই গ্রামের শিব মন্দিরের পূজারি খোকা। বলে, তুমি কেমন শিব পূজা করো আমি একবার দেখি, চলো না, আমায় আজকে নিয়ে চলো। বলে, বেশ চল। বাবার হাতটি ধরে ছোট্ট বিদ্যাপতি এলো শিব মন্দিরের ভেতরে। বাবা পূজা করছে, বিদ্যাপতি চুপ করে পূজা দেখছে। হরিব। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম रत्नाकल्पोजलंगं परशुमृगभराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तस्तूत अममरगणैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। কি চাস বিদ্যাপতি? প্রতিদিন করে শিবের সেবা, শিবের পূজা। একদিন মহাদেবও বাধ্য হয়ে গেল বিদ্যাপতিকে কৃপা করতে। মহাদেব এসে কৃপা করছেন বিদ্যাপতিকে, কি চাস? কিন্তু বিদ্যাপতি আর চাইতে পারছে না, মাথা নামিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে। মহাদেব দেখে বুঝতে পারলেন যে আমি যখন কাউকে কিছু দেব বলি, কেউ আর চাওয়ার শেষ রাখে না, যার যা মন চাই সে তাই চাই। ভস্মাসুর নামে এক অসুর জন্ম হয়েছিল কিভাবে জানেন? শিব একদিন ছাই মাখছিল, ছাই মাখতে মাখতে মহাদেব ভস্য মাখছিল, মাখতে মাখতে এক মুঠো ভস্য নিচে পড়ে গেল। ভস্য থেকে জন্মালো ভস্মাসুর। ভস্মাসুর বলছে, বাবা তুমি আমায় আশীর্বাদ করো। বলে, কি আশীর্বাদ? বলে, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে ছাই হয়ে যাবে। শিবের তো দয়ার শরীর। বলে, তথাস্তু। ব্যাস, যেই আশীর্বাদ পেল, বলছে, বাবা তুমি যে আশীর্বাদ করলে, টেস্ট করার জন্য আগে তোমার মাথায় হাতটা দিয়ে দেখি। শিব তখন ছুটছে, বলছে, বাঁচাও হরি। ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো রে, বলো রে মদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। দেখো হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো, বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে, ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে। একবার করে বলছে হরি বলো রে, তারপরে বলছে, ওরে বাবা একই জ্বালা রে।
আগে আগে শিব যাচ্ছে, পেছনে পেছনে ভস্মাসুর। ভগবান হরি বল। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। এসে গেছে আমার ভগবান কি রূপে? মোহিনী, মানে অপরূপা এক নারী। আর এসে যখন এমনি করে একবার দাঁড়িয়েছে না, ভস্মাসুরে হয়ে গেছে। বলছে জগতে এত নারী দেখেছি, এই রকম তো একটাও দেখি নাই। এমনি করে যাচ্ছে, শিবের পিছু ছেড়ে দিয়েছে, ওইদিকে যাচ্ছে। কিছু তো এগিয়ে গিয়ে বলছে আমি তোমায় বিবাহ করব, এই নারী আমার স্ত্রী হবে। ও যে নারী নয় সে তো জানে না। বলছে আমি তোমাকে বিয়ে করব যদি আমার মতো নাচতে পারো। কি চাঁদ বদনী নাচো তো দেখি। এত সুন্দর নাচছে ভস্মাসুর, যেমন দেখাচ্ছে নাচ, মোহিনী রূপী আমার ভগবান, মানে নারী রূপে সাজা ভগবান, ভস্মাসুর এরকমই নাচছে। হ্যাঁ গো, বাজাও দেখি। নাচতে নাচতে নাচার ভঙ্গি করে মাথাটিতে হাত দেখিয়ে দিয়েছে, আর ভস্মাসুরও নাচতে নাচতে নিজের মাথাটিতে হাত দিয়ে দিয়েছে। আর ব্যাস, ও যার মাথায় হাত রাখবে সেই তো পুড়ে যাবে। একদম সুন্দর পেস্ট হয়ে গেছে, পাউডারের পেস্ট। জয় রাধে, উদ্ধার হয়ে গেল। এ হরিহরের কি যুগলবন্দি দেখলেন? হ্যাঁ, টেরও পেল না, পাখিও জানতে পারলো না, ছাই হয়ে গেল। জয় রাধে, জয় রাধে। তাই হর হরি নিয়ে যারা বেশি দুষ্টুমি করবেন কেউ টের পাবে না, রাতারাতি আপনারা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। জয় রাধে, নেতাই গৌর হরি বল। হরি থাকবে হরির জায়গায়, হর থাকবে হরের জায়গায়। হর হরির নিয়ে দ্বন্দ্ব করার কেউ চেষ্টা করবেন না, তার সর্বনাশ একবারে শিগগিরই আসবে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলে জয়। কি কীর্তন শুনছে, বলে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। জয় রাধে, জয় রাধে। ওদিকে হলো কি, ওদিকে হলো কি, শিব বলছে বিদ্যাপতি তোর কি চাই, আমি তোকে তাই দেব বল। বিদ্যাপতি কিন্তু আর চাইছে না। বিদ্যাপতির চোখে জল দেখে শিব বুঝতে পারলো এই ছেলে ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, মুক্তি চাই না। চোখে জল যখন পড়ছে অন্য কিছু চাই। শিব বললেন আমি বুঝতে পেরেছি বাবা, তুই ভক্তি চাস, কিন্তু তুই কি ভক্তি চাস তুই আমাকে একবার বল, নাহলে তোর মনের ভাষা আমি বুঝবো কি করে। শিব তো জানে সবই, না জানার ভান করছে। জয় রাধে, জয় রাধে। বলছে বল তোর কি চাই, কি ভক্তি চাই। বিদ্যাপতি অনেকক্ষণ পর মাথাটি তুলে বলছে হে মহাদেব, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা, আমার দাদু, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে ফুল দিয়েছে। আমি শুধু তোমার কাছে এইটুকু প্রার্থনা চাই, আমি শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন হরিভজন করতে পারি, হরি ভক্তি পাই। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে?
কেউ শিবের নাম করলে যদি হরি খুশি হয়, তাহলে তুই হরি নাম করবি, আমি খুশি হব না কেন রে বাবা? বিদ্যাপতি, শিবপুরাণের একটা গল্প আপনারা জানেন, একটা কাহিনী আপনারা জানেন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। মা লক্ষ্মী বলে, আমি যদি শিবের পূজা করি, হে নারায়ণ তুমি খুশি হবে? নারায়ণ বলে, হ্যাঁ হব। মা লক্ষ্মী বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দিরে শিব পূজা শুরু করে 108টা পদ্ম দিয়ে। একদিন শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করার জন্য 2টি পদ্ম লুকিয়ে নেয়। পূজার আসনে বসে মা লক্ষ্মী ভাবে আসন ছেড়ে উঠলে শিবের অমর্যাদা হবে, তাই 2টি পদ্মের অভাবে মা লক্ষ্মী নিজের 2 যুগল স্তন, যে 2 স্তনকে শ্বেতপদ্ম বলা হয়, 2টি পদ্মের অভাব, আমি আমার স্তনপদ্ম বলিদান করব। শিব খুশি হয়ে যায়, বলে, দেবী তুমি ধন্য, আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হবে। আর তোমার এই যুগল স্তন যেটি তুমি শিব সেবায় বলিদান করতে যাচ্ছ, এই স্তনের ন্যায় জগতে একটি ফলের জন্ম হবে, লক্ষ্মীর অংশে জন্ম বলে ওই ফলটার নাম হবে শ্রীফল। শ্রী মানে লক্ষ্মী, শ্রীফল মানে মা লক্ষ্মীর আশীর্বাদ যুক্ত ফল, যে ফলটা শিব সেবায় লাগবে, যে ফলটার নাম হচ্ছে মিষ্টি বেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মিষ্টি বেলের জন্ম কথা পুরাণ অনুযায়ী আপনারা শুনলেন, শিবপুরাণে পরিষ্কার বলা আছে। তাহলে মা লক্ষ্মীকে দিয়ে না শিব পূজা করিয়েছিল নারায়ণ, তাতে নারায়ণ খুশি হয়েছিল। তাহলে তুই যদি হরিনাম করিস, নারায়ণের গান গাস, কৃষ্ণ নাম করিস, আমি কেন খুশি হব না বলতে পারিস বাবা? তবে কিছু মনে করিস না, আমার আশীর্বাদে হবে না, আমার আশীর্বাদের সঙ্গে আরেকজনের আশীর্বাদ লাগবে। কৃষ্ণ ভক্তি পেতে গেলে কার চরণ ধরতে হয়? জগৎজননী মা। গোপীরা গোবিন্দকে পাবার জন্য রাসলীলায় মা দুর্গার চরণ ধরেছিল, ধরে নাই? যে দুর্গার রূপটি হচ্ছে কাত্যায়নী, যোগমায়া, সেটু তো দুর্গা। তাই আমি ঘরের মালিক হলেও এই ঘরে ঢুকতে গেলে চাবিটা তো নিতে হবে। চাবিটা আমার গিন্নির খোটে গোঁজা আছে, আঁচলে বাঁধা আছে। জয় রাধে। সে কে? জগৎজননী মা দুর্গা। হরি হরি বল। আসুন একটু হাত জোর করুন সবাই। এটি মা দুর্গারই গান। মা দুর্গা তো চলে গেছে, এক রূপে গেছে, কিন্তু আরেক রূপে আসবে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, বলুন মা দুর্গা কি? উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, তোরা করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে। আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা। মা কখন আসে বলুন তো? এই যে বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায়া সেনি বলে তাই, মায়া সেনি বলে তাই। ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী আই গৌর হরি বল, হরি বল। ও মায়াইনা বলুন মা দুর্গা কি? কাছে। আনন্দময়ী উমা, মা গো মায়ের কাছে। মা
বলুন জগৎ জননী মা দুর্গা কি, বিদ্যাপতি কৃপা পেল কি? জয় নয়, হ্যাঁ পেয়েছে। শিবের কৃপাও পেল আর দুর্গার কৃপাও পেল। হরি বল। হরগৌরীর কৃপা পেয়ে গেল বিদ্যাপতি। আর মা শুধু আশীর্বাদ করলো যে আমি আশীর্বাদ করি তোর শুধু হরিভক্তি হবে তা নয়, আমি আশীর্বাদ করলাম তোর যশ হবে, তোর ধন হবে, তোর সম্মান হবে। বিদ্যাপতির হবে কি? মা দুর্গা কৃপা করেছে। জগৎ জননী মা যিনি কালী, তিনি দুর্গা, তিনি চণ্ডী, তিনি কাত্যায়নী, তিনি যোগমায়া। গোপীদেরকে কৃপা করেছিল মা দুর্গা কাত্যায়নী রূপে, গোপীরা গোবিন্দ পেয়েছিল। তেমনি বিদ্যাপতিকেও কৃপা করলো। বিদ্যাপতির এত পাণ্ডিত্য, বিদ্যাপতি শিবসিংহ রাজার রাজ কবি হয়ে গেলেন, রাজার মন্ত্রীর পদ পেলেন, রাজকবি হয়ে গেলেন। বিদ্যাপতির সম্মানও হলো, অর্থও হলো, সেবা পূজাও চলতে লাগলো, হরিভজনও চলতে লাগলো। কিন্তু বলেছি না কপালের নাম কি গো? কপালের নাম জানেন? কপালের নাম কি? গোপাল। কপালের নাম গোপাল। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি যে এত বড় অভিনেতা হয়ে গেলেন, অন্যদের থেকে আপনার কি গুণ ছিল? মিঠুন চক্রবর্তী নিজের কপালটা এমনি করে দেখাচ্ছে যে গুণ থাকলেই সে জায়গা পাবে তা কিন্তু নয়, যার কপাল ভালো সে এগিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এ কঠিন ব্যাপার বাবা, এটা যদি সঙ্গ দেয় তাহলে বহু কিছু হয়ে যায়। বিদ্যাপতির কপাল দেখুন কেমন, রাজার রাজকবি হয়ে গেল, সম্মান হলো, অর্থ হলো, কিন্তু বিদ্যাপতি দারুণ দেখতে আর দারুণ গান গায়, এত সুন্দর কণ্ঠ। বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার গিন্নি, মানে রানীমা, রানী লক্ষ্মীবাই প্রেমে পড়ে গেল বিদ্যাপতির। বিদ্যাপতি চিন্তা করলো, হাই হাই আমার কলঙ্ক রাখার জায়গা নাই, রাজার কলঙ্ক, রানীমায়ের কলঙ্ক, আমার কলঙ্ক, আমার ভজন নষ্ট হয়ে যাবে। বিদ্যাপতি ভেবেছিলাম আমি বিয়ে করব না, কিন্তু দায়ে পড়ে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে করলে বাবা জ্বালা কমে যাবে, আর কেউ চোখ দেবে না। বিদ্যাপতি বিয়ে করব না ভেবেও বিয়ে করে ফেললো। আর হঠকারিতায় কোনো কাজ তো ভালো হয় না। বিদ্যাপতির কপালে এমন একজন জুটলো মা, আহা, একদম 5 পোয়া কপাল। বিদ্যাপতি হরিভক্ত, বিদ্যাপতি মিষ্টি কথা বলে, হ্যাঁ। আর বিদ্যাপতির গিন্নি কেমন কথা বলে জানেন? বিদ্যাপতি যদি ডাকে, কই গো গিন্নি, তখন গিন্নি উত্তর দেয়, কি হয়েছে? ফাটা বাস। হরি বল। হ্যাঁ, আপনারা হাসছেন যে, আছে নাকি? এরকম আছে এখানে এই গ্রাম? না, এই বর্দাতে কেউ নাই এরকম। আছে ছি রামচন্দ্র, এখানে নাই। বলে একদিন সন্ধেবেলায় আসবে আর রাতে বেলায় চলে যাবে, কি বুঝবে বাবা? 2-5 দিন থাকো, সব বুঝতে পারবে। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। না, কুটিলা জটিলা ছিল বলে রাধারানীর কৃষ্ণ ভজন ভালো হয়েছিল জানেন। যত বাধা আসবে তত কৃষ্ণ পাবার আশাটাও বেড়ে যাবে। সহজে কিছু পেলে তো তার মূল্য কম মা। বিদ্যাপতি ভাবে, যা কপালে দিয়েছো প্রভু তাই নিয়ে চলতে হবে, মানিয়ে নেওয়ার নামই তো সংসার, কিন্তু আমি তোমায় ছাড়ছি না। ভর দুপুর বেলায় বিদ্যাপতি তো যখন তখন গান গায়, কৃষ্ণ গান গায়, এটা বিদ্যাপতিরই পদ আমি গাইছি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, আর একটা ছেলে জানলা দিয়ে কান পেতে তার গান শুনছে। এই ছেলেটাকে যদি বুঝতে পেরে গেছেন তাহলে আপনার কীর্তন শোনা সার্থক। ভর দুপুর বেলায় বিদ্যাপতি গান গাইছে, 3 ঘন্টা কীর্তন শুনলে যা পাবেন। আমি এত বড় কথাটা এখন বলছি, এই পদটা শুনলে আমার মনে হয় অনেকটা
তাই পেয়ে যাবেন। কারণ আমি 3 ঘন্টা কীর্তন, 3.5 ঘন্টা কীর্তনে যা বলছি, এই একটা পদে আসল সেই কথাটাই বলা আছে। সাংঘাতিক কথা। আপনারা এখানে বসে কতটুকু অনুভব করতে পারবেন জানি না মা, বিশ্বাস করুন। আমি লন্ডনে দ্বিতীয় দিনের কীর্তনে যখন এই গানটা গাইছি, যারা বাঙালি নয়, যারা অবাঙালি বা যারা বিদেশি, যারা ব্রিটিশ, আমি গানটার মানেগুলো যখন ইংলিশে একটু বলে দিচ্ছি, তাদের চোখ থেকে জল পড়ছে মা। আমি ভগবানকে বলেছিলাম, প্রভু এটা আমার জীবনের অনেক বড় পাওনা। ওই সাদা চামড়ার মানুষগুলো কাঁদছিল বসে বসে এই গানটার কথাটা শুনে। আপনারাও শুনুন, উপলব্ধি করার চেষ্টা করুন। একটা গানে সব কথা বলে দেওয়া আছে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজ। तातल सैकते बारी बिंदु समा सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। तोहे बिसरी मना ताहे समर्पलो, अब मछु हब कोन काजे, अब मछु हब कोन काजे। तातल सैकते बारी बिंदु समा सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। On a burning hot sand, a drop of water cannot survive. Meanwhile, in the same way, relationships like son, sister, friends, family are short-lived. They can't last longer. একটা তপ্ত বালির ওপর যেমন এক ফোঁটা জল টেকে না, ঠিক তেমনি ওই বালিতে, গরম বালিতে জল পড়ার মতো হচ্ছে আমাদের এই পৃথিবীতে সম্পর্ক করা। কোনোদিন চিরস্থায়ী নয় এই সম্পর্ক। আর আমরা কি করি বলুন তো? হে মাই মাইটি লর্ড, হে গোবিন্দ, হে কৃষ্ণা, আই ফরগট ইউ and gave my everything to them. Now what is left for me to do? যে সম্পর্ক টিকবে না, যে সম্পর্ক চিরস্থায়ী নয়, এই নকল সম্পর্ক যেগুলো আপন সেজে বসে আছে, তাদের প্রতিবিধানের জন্য, তাদের সেবা করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি সবকিছু করলাম, কিন্তু শেষকালে আমি দেখছি আমার যেটা আসল করণীয় সেটা করার জন্য আর আমার কিছু অবশিষ্ট নাই। আমি সব শেষ করে দিয়েছি সংসারে দিতে দিতে। আমার সব কিছু দিয়ে তাদের করলাম, আর শেষে শুনতে হলো তুমি আমার জন্য কি করেছো। আর যার প্রতিবিধানের জন্য করলে আমার তোলা থাকতো, আমি কিছুই করলাম না। आध जन्म हम नींदे गो आईनो, आध जन्म हम नींदे गो आईनो। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला। निधुबन रमणी रस रंगे मातलो, निधुबन रमणी रस रंगे मातलो। तोहे भजब कोन बेला, तोहे
बारी बिंदु सम सुतमित नामनि समाजे सुतमित नामनि समाजे तातल सैकते बारी बिंदु सम सुतमित नामनि समाजे सुतमित नामनि समाजे। অর্ধেকটা জীবন ঘুমাতে গেল, দিনে 8 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টায় দিন হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। শিশুকালে ঠিক ভুল জানতাম না, সময় নষ্ট করেছি। শেষ বয়সে তো আর হবে না, শরীর ঠিক থাকে না। যৌবনকালে মিথ্যাকে সত্যি ভেবে সময় কাটিয়েছি, মানে মায়ার পেছনে ছুটে। রোগ জ্বালাতে কতদিন গেছে, আমার সব কিছুর জন্য সময় আমি পেলাম, শুধু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। হরি বল। Even Brahma, the creator of the world, dies again and again. But you, my mighty Lord, has no end, no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created from you and merges back into you. কি সুন্দর কথা। সমুদ্র তরঙ্গ সমুদ্রেই জন্মায়, আবার সমুদ্রের ঢেউ সমুদ্রেই মিশে যায়। এই সমস্ত কিছু জন্মই তো তোমার থেকে প্রভু। বিজ্ঞানী আইনস্টাইন বলেছে E is equal to mc square. Energy can't be destroyed, it can be utilized. Mass converted into energy. বালি বলুন, কয়লা বলুন, মাইক বলুন, আমি বলছি আপনি শুনছেন, লাইট, সবার মধ্যে শক্তি আছে। আর এই ছোট্ট ছোট্ট শক্তি যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার সচ্চিদানন্দ ভগবান, পরম শক্তিমান। এই শক্তির জন্ম কোথা থেকে? বেদে বলা হচ্ছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সেই জগৎ পিতার সন্তান রূপে জগতে আমাদের সৃষ্টি। জীব বলুন, জড় বলুন, এই সৃষ্টি তার। জন্ম নিয়ে পড়াশোনা করলাম, শিক্ষিত হলাম, এইটুকু জ্ঞান আমার হলো না যে জগতের মালিককে। कत चतुरानन मरी मरी चाहवत नात्व आदि अवसाना, तो हे जनमी पुनः तो हे समावत सागर लहरी समान। একবার সবাই বিদ্যাপতির নামে প্রণাম করুন, এত সুন্দর গান যিনি লিখেছেন। ব্রহ্মা কতবার জন্মালো, কতবার চলে গেল, লীলা শেষ, তোমার আদি অন্ত পেল না। আর আমি সামান্য মানুষ হয়ে তোমার বিচার করতে বসি প্রভু। ভানয়ে বিদ্যাপতি शेष समन भयो, भनई विद्यापति शेष समन भन। तू बिन गति नाही मोर, हे माधव तू बिना गति नाही मोर। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी। अवतारण भार तुहारा, हे माधव अवतारण भय तुम्हारा। तातल सैकते बारी बिंदु सम सुतमी